হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব গাব ফল। তো এই ফলটা কে কে চিনেন আমি জানি না, তবে এটি কিন্তু গ্রামে একটা সময় খুবই জনপ্রিয় একটা ফল ছিল, তবে এটি আস্তে আস্তে বিলুপ্তির পথে, এখন খুব একটা পাওয়া যায় না। তো আমাদের বাসায় এখনও বেশ কয়েকটি গাব ফল গাছ আছে, আগে আরও অনেক ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। তো আমি হচ্ছে আজ কিছু ফল পাড়তেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাব গাছ আছে। তো আমি প্রথমেই হচ্ছে দুইটা পাকা গাব পেড়ে নিয়েছি। আসলে এই গাবগুলো হচ্ছে ঘরে পেড়ে রাখা যায় না। আর এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা ফল খেয়ে ফেলেছে পাখিতে। আমরা এই ফলটা খুব একটা খাওয়া হয় না, পাখি প্রচুর খায়। তো আমরা হচ্ছে এখন আরও কিছু গাব পেড়ে নিব। তো টোটাল হচ্ছে 4টা গাব পেড়েছি আজ। এই ফলটা কিন্তু খুবই সুমিষ্ট আর প্রচুর হয় গাছে, আর এই ফলটা কাঁচা অবস্থায় এটা বীজ খেতে খুবই মজা লাগে। তো এখন এই গাবগুলো হচ্ছে পাকা, এখন হচ্ছে আমি আপনাদেরকে ফলটা কেটে দেখাবো। তো প্রথমেই হচ্ছে আমি উপরের যে খোসাটা থাকে এটা ছাড়িয়ে নিব। তো খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি ধীরে ধীরে। আপনারা কে কে হচ্ছে এই ফলটা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে আমি একটু অসুস্থ, যার জন্য ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, আপনারা একটু মানিয়ে নিন। তো এখানে হচ্ছে গাব ফলটা আমি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু এরকম বীজ থাকে। এই বীজগুলো হচ্ছে ফেলে দিয়েই খেতে হয়। এই ফলটা এত বেশি সুমিষ্ট বলার বাহিরে। তো আমি একটা ফল এরকম 4 খণ্ড করে নিয়েছি। আর আপনারা যে যে হচ্ছে এই ফল চিনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, আর কোন কোন অঞ্চলে এই ফলটা কী নামে পরিচিত সেটা অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।